سيدنا مولانا মুহাম্মদ। 7 দিনের মধ্যে জুমার দিনের মর্যাদাকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কোন দিন সৃষ্টি করছেন? জুমার দিন। আদম আলাইহিস সালামকে কোন দিন সৃষ্টি করছেন? জুমার দিন। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দ্বারা সিজদা করাইছেন কোন দিন? জুমার দিন। আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখছেন কোন দিন? জুমার দিন। আবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কোন দিন? জুমার দিন। এইভাবে পৃথিবীর অনেক অনেক ঘটনা কোন দিন সংঘটিত হয়েছে? জুমার দিনে সংঘটিত। আল্লাহ রাসূল বলছেন, আল জুমাতু হজ্জুল মাসাকিন। জুমা হলো গরিবদের জন্য হজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। জুমা গরিবদের জন্য কি? হজের সওয়াব। আসসালামু আলাইকুম। ব্যবসা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আসছিলেন গতকাল আসছিলেন। জুমা হলো গরিবের জন্য কি? হজের সওয়াব। জুমার দিনে এমন একটা সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই সময় যে দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কি করবেন? কবুল করবেন। তবে এই দোয়াটা কোন সময় এটা আল্লাহ কি করেন নাই? নির্দিষ্ট করে দেন নাই। কেউ কেউ বলছেন যে এটা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন? কবুল করেন। কেউ কেউ বলছেন যে ইমাম সাহেব খুতবা দিতে যখন দাঁড়ান তখন দোয়া করলে কি হয়? কবুল হয়। কেউ কেউ বলছেন যে 2 খুতবার মাঝখানে যে সময়টা আছে এই সময়ে দোয়া করলে কি হয়? কবুল হয়। কেউ কেউ বলছেন আসরের পরে মাগরিবের আগে এই সময় দোয়া করলে কি হয়? কবুল। আমরা সব টাইমগুলো যে ট্রাই করি, এক সময় কি বাজবে কিনা? কোন কোন সময়? আযান ইকামতের মধ্যবর্তী সময়। ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা দিতে যখন দাঁড়াইবে ওই সময় 2 খুতবার মধ্যবর্তী সময়। আর একটা সে ফরজ নামাজের পরে দোয়া কি হয়? কবুল হয়। আর একটা আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় দোয়া কি হয়? কবুল। তাহলে আপনার একে তো জুমার দিন, আবার জুমার দিনের মধ্যে কতগুলো কি আপনার টাইম আল্লাহ তাআলা দান করছেন দোয়া কবুলের, ইবাদতের। আদম আলাইহিস সালাম থেকে একেবারে বিশ্বনবী পর্যন্ত প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা এই শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য কি করছেন? আদেশ করছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন। কোন দিন? ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য দৌড় মারো। কি করো? ফাসাও, দৌড় মারো। কুকুরের যে হাঁটনি লক্ষ্য করছেন কিনা? কিরকম হাঁটে? দৌড়ায়ও না আর হাঁটেও না, এটা মাঝামাঝি সিস্টেম। এটাকে বলে সাই।
সাই কাকে বলে? কুকুর যে হাঁটে, কিরকম হাঁটে? দৌড়ায়? হাঁটে? হাঁটেও না, দৌড়ানো, মাঝামাঝি যে একটা অবস্থা, এটাকে কেতাবে কি লেখছে? সাই লেখছে। তাহলে তোমরা জুমার দিন কি করো? বসে থেকো না, যখন আজান হয় অজারুল বায়া, তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কি করো? এখন অনেকে আছে যারা চাকরি বাকরি করে, এরা জুমার দিন ছুটি পাইয়া সব কাজ জমা করে কোন দিন? জুমার দিন। ঘরের বেড়া দেওয়া, চাল ছাওয়া, ক্ষেত কোপাইনা, ধান দেওয়া ইত্যাদি, জামা কাপড় ধোয়া, সব কোন দিন? সব জুমার দিন। আসলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? বেশি সওয়াবের দিন কোনটা? জুমার। আল্লাহ বলছেন জারুল বায়া, বেচা বিক্রি বন্ধ। বেচা বিক্রির দ্বারা কি শুধু বেচা বিক্রি না, অন্য সব কাজ কাম? জুমার দিনে অন্য কাজ সব কি করো? বিশেষ করে যখন আজান হয় তখন সব কাজ কি করো? বন্ধ করো। জালিকুম খায়রুল লাকুম, এই কাজ বন্ধ করে জুমার নামাজে দৌড়ানো, এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, তোমাদের বুঝ থাকে। ভালো মন্দটা কি লাগে? বুঝ লাগে। সবাই কি ভালো মন্দ বুঝে? তাহলে ভালো মন্দর বুঝ একটা সহজ বুঝ বুঝাই। জুমা একটা কিসের সব? হজের সব। এটা হজ করতে কত টাকা লাগে? কে? 6-7 লাখ টাকা লাগবে কমপক্ষে। যে ওমরা করতেই তো 1.5 লাখ টাকা লাগে, নফল হজ। তাহলে 12:30টায় আজান হয়, 2টায় নামাজ পেয়ে যায়, কত সময় হলো? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা যদি আপনি আল্লাহর পথে কাটান, তাহলে আপনার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হবে। বলেন সুবহান। 1.5 ঘন্টায় কি মাটি কেটিয়া একটা হজের খরচ যোগান যাইবে? 1.5 ঘন্টায় ব্যবসা করিয়া শুক্রবার দিন একটা হজের খরচ যোগান করা যাইবে? আর জোগাড় করলেই নেই, ওই টাকা দিয়ে হজ করতে পারবেন এরকম কোন নির্দিষ্ট আছে, নিশ্চয়তা আছে? তাই তাহলে এই 1.5 ঘন্টা দোকানদারি করা উত্তম না এই 1.5 ঘন্টা জুমার নামাজ করা উত্তম? আবার এমনও হইতে পারে যে জুমার নামাজে জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন কি হয়? এই দোয়া কবুলের টাইমটা যদি ওই দিন আজান আর ইকামতের মধ্যবর্তী সময় থাকে, আর সেই সময় আপনি কি করছেন? দোয়া করছেন, লাভে কত লাভ? কি বলেন? অনেক লাভ কিনা? অথবা সেই সময়টা যদি থাকে 2 খুতবার মধ্যবর্তী সময়, যখন ইমাম সাহেব বসে, আর ওই সময় আপনি কি করছেন? দোয়াটা কি হয়েছে? কবুল হয়েছে। অথবা সেই সময়টা যদি থাকে জুমার নামাজের পর, ইমাম সাহেব যখন মোনাজাত দিছে, ওই মোনাজাতে দোয়া কি হইবে? কবুল হবে। তাহলে এটা অনেক কল্যাণকর কিনা? জালিকুম খায়রুল লাকুম, এই জুমার নামাজে যাওয়া তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার মসজিদে প্রবেশ করবে, জুমার দরজায় একজন ফেরেশতা আছে, তার হাতে একটা রূপালী খাতা। কিসের খাতা? আর সোনালী কলম।
কলম কেমন, খাতা কেমন? রূপালী খাতায় যদি সোনালী কালি দিয়ে কি করে লেখে, কেমন জায়গায় দেখেন তো, সোনালী কালার না, অনেক জাগছে কিনা? যেই ব্যক্তি প্রথম জুমার মসজিদে প্রবেশ করবে তার নাম 1 নম্বরে লেখা হবে। কোথায়? ওই রূপালী খাতায়। এই খাতা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? কলমটা কেমন? সোনালী। সোনালী কলম দিয়া রূপালী খাতায় 1 নম্বরের নাম লিখবে। আর কি লিখবেন? যে এনার আমলনামায় একটা উট দান করার সব লেখা হইল। সুবহানাল্লাহ। কি লেখা হয়েছে? একটা উট আল্লাহ রাস্তায় দান করলে যে সব হইতো, সেই সব তার আমলনামায় লেখা হয়েছে। নাম আছে কোন জায়গায়? কয় নম্বরে? 1 নম্বর। আমরা চাই কিনা? এরপরে দ্বিতীয় ব্যক্তি যে মসজিদে আসবে, জুমার মসজিদে, তার নাম হবে 2 নম্বরে এবং নামের সামনে লেখা থাকবে সে ব্যক্তি একটি গরু আল্লাহ তাআলার পথে দান করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যিনি আসবেন তার নাম হবে 3 নম্বরে এবং নামের সামনে লেখা থাকবে এই ব্যক্তি একটি দুম্বা আল্লাহ তাআলার পথে কি করছেন? দান করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি আসবে সে ব্যক্তির নাম হবে 4 নম্বরে, সামনে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহ রাস্তায় একটি মোরগ কি করেছেন? দান করেছেন। 5 নম্বরে যে ব্যক্তি আসবে তার নাম হবে 5 নম্বরে এবং নামের সামনে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ডিম দান করেছেন। সুবহানাল্লাহ। পুরস্কার পাইবে কয়জন? 5 জন। এরপরে যারা আসবে তাদের নাম রূপালী খাতায় সোনালী কলম দ্বারা কি করা হবে? একের পর এক সিরিয়ালি লেখা হইতে থাকবে। কিন্তু ইমাম সাহেব যখন খুতবার জন্য মেম্বারে উঠবেন, ইমাম সাহেব যখন কি করবেন? খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবেন, তখন ফেরেশতা খাতাখান বন্ধ করে ফেলে। লেখালেখি কি বন্ধ। কারণ কি? খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? ফেরেশতা কি করবে? খুতবা শোনা। তাহলে এই খুতবার পরে যারা আসবে তারা হাজির না গैर হাজির? বুঝছেন কিনা? অনেকে আছে এই একেবারে লাস্ট মুহূর্তে জুমার নামাজে যোগদান করে, দেখা যায় ইমাম সাহেব খুতবা দিতে কি করছে? দাঁড়াইছে। যদিও তারা নামাজ পড়ছে, কবুল হয়েছে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন, কিন্তু খাতায় তাদের নাম কি করে না? উঠানো হয় না, উঠে না। কাজে আমরা অনেকেই তো জুমার নামাজ পড়ি কিনা? এই জন্য একটু আগে ভাগে মসজিদে যাওয়া উচিত কিনা? দেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেক যুগে এই জুমার নামাজ ছিল। তো আপনার বিশেষ করে দাউদ আলাইহিস সালামের যারা উম্মত, কারা? দাউদ আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদেরকে আল্লাহ তাআলা বললেন দাউদের মাধ্যমে যে তোমরা কি করো? শুক্রবারে জুমার নামাজ আদায় করো। কিন্তু দেখবেন ওই চড়ানের ঘাস বাড়ির গরুতে খায় না, কথা আছে কিনা? এ তো এদের বংশেরই লোক দাউদ আলাইহিস সালাম। এখন তাকে তারা নবী হিসাবে কি মাইনে নিতে পারতেছে? এখন তারা বলতেছে সবই দাউদের কথা শুনতে হবে। এটা কেমন কথা?
না, আমরা শুক্রবারে জুমার নামাজ পড়বো না। বলে নাউজুবিল্লাহ। এটা কি দাউদ আলাইহিস সালামের কথা না আল্লাহর কথা? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত জুমার নামাজ কোন দিন? শুক্রবার। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত জুমার নামাজ কোন দিন? মর্যাদা কোন দিন? শুক্রবারের মর্যাদা। এখন তারা দাউদ আলাইহিস ঠিক আছে, তোমরা কোন দিন নামাজ পড়তে চাও? তারা বলল আল্লাহ তাআলা রবিবারে পৃথিবীর সৃষ্টি শুরু করছেন। কিবারে? তোর মশলা জানে। শুক্রবারে পৃথিবীর সৃষ্টি কি করছেন? শেষ করছেন। শনিবার আল্লাহ তাআলা কিছু করেন নাই। কাজেই আমরা শনিবার কোনো কাজ করব না, আমরা শনিবার ইবাদত করব। বলে নাউজুবিল্লাহ। শনিবার ইবাদত করলে হজের সওয়াব পাইবে? হজের সওয়াব কোন দিন? দোয়া কবুল হয় কোন দিন? সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। তাহলে অনেক কিছু থেকে তারা কি থাকবে? বঞ্চিত থাকবে। তারপরে আল্লাহর আইনের বিধানের বাইরে গিয়া যে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ কবুল হবে কিনা সেটাও তো একটা চিন্তার বিষয়। তো ওদের এত ঘাড়রমি, শেষ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা, রব্বুল আলামিন, তো আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা শুক্রবার দিন নামাজ পড়তে চায় না, তারা নামাজ পড়তে চায় কোন দিন? শনিবার। তবে তারা আরো দাবি করছে যে শনিবার দিন তারা কোনো কাম কাজ করবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, শনিবারে তারা কোনো কাম কাজ করতে পারবে না, এমনকি মাছও ধরতে পারবে না। কি করতে পারবে না? মাছ ধরতেও পারবে না। মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ আল্লাহর কাউকে দেন নাই। বেহেশতের ভিতরে দাউদ আলাইহিস সালাম কি করবেন? কোরআন তেলাওয়াত করে শুনাইবেন। সব মানুষ তন্ময় হয়ে এই দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ। তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন জুমার নামাজে, এখন কি করবে? দেশে মানুষ পড়বে না শুক্রবার, নামাজ তো পড়ার লাগে। এখন কোন দিন নামাজ পড়তেছে? শনিবার। তো দাউদ আলাইহিস সালাম খুতবা দিতেছেন। আগে কিন্তু এরকম রাস্তাঘাট ছিল না। আগের মানুষের চলাচল তো ছিল নৌকায়, নাকি? বাড়ির দরজা কোন দিকে ছিল? খালের দিকে, নদীর দিকে। আর এখন বাড়ির দরজা কোন দিকে? রাস্তার দিকে। এতে কিন্তু আগে পূর্বের বাড়ি অনেক কি হয়ে গেছে, দরজা পরিবর্তন হয়ে গেছে, গেছে না? আগে দরজা ছিল কির সাথে? নদীর সাথে, খালের সাথে। মসজিদ ছিল কোন জায়গায়? খাল পারে, নদীর পারে, নাকি? তো দাউদ আলাইহিস সালাম খুতবা পড়তেছেন। আল্লাহর কি কুদরত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করছেন। নদীর মাছ, নদীর পাশে মসজিদ, নদীর মাছ সব কি করতেছে? আপনার জাগান দিয়া, ভাষান দিয়া ওই খুতবা কি করতেছে? শুনতেছে, শুনতেছে, শুনতেছে। এখন মানুষ বড় বড় পাঙ্গাস, বড় বড় কোরা, বড় বড় ইলিশ, কত নদীতে কত মাছ আছে, সব মাছের নামও তো আমরা জানি না। কিতাবে লিখছে যে এত মাছ জাগ্রত হইতো যে পানি দেখা যাইতো না। শুধু কি মাছ দেখা যাইতো, কোনো পানি দেখা যাইতো না। এই অবস্থা চলতেছে। দাউদ আলাইহিস সালাম যতদিন ছিলেন এই অবস্থা চলতেছিল।
দাউদ আলাইহিস ইন্তেকালের পরেও কি এরকম অবস্থা চলতেছে। এখন তারা আলেমদের কাছে এখন গেল যে হুজুর এত মাস কে কি না দরিয়া থাকা পারা যায়, লোভে তো মানে না। আপনাদেরও কিছু ভাগ টাক দিমুহান, বোঝেন কিনা? তো কিছু আলেম এই লোভে পড়ছে। কিসে পড়ছে? লোভে পড়ছে। লোভে পড়ে তারা একটা বৈঠক দিল যে কি করা যায়। এরা বুদ্ধি বাইর করলো যে এখন তো মসজিদ আছে নদীর পারে, এই মসজিদ নিতে হবে গ্রামের মধ্যে। কোথায় নিতে হবে? গ্রামের মধ্যে নিতে হবে। আর মসজিদের সামনে বড় চেয়ে দিঘি কাটতে হবে, আর নদীর সাথে মসজিদে পর্যন্ত দিঘি পর্যন্ত একটা খাল হবে। কি হবে? খালটা একটা কৌশল থাকবে, কি এরকম করিয়া, বুঝছেন কিনা? মাঝখানটা উঁচা থাকবে আর নদীর দিকেও ঠালা, পুকুরের দিকেও ঠালা। যখন জোয়ার হবে তখন এই উঁচু জায়গাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। আর নামাজের ওক্ত একটু পরিবর্তন করতে হবে। ভাড়া জোয়ার নামাজ, নামাজ পড়বে কিরকম? জোয়ারে খুতবা শুরু হবে, আর ভাটা লাগিয়ে যখন ওই পানি শুকাইয়া ওই যে মাঝখানে যে উঁচা মাটিটা কি করবে, জাগিয়ে যাইবে, তখন খুতবা কি হবে? তাহলে মাছ তো খুতবা শুনতে থাকবে, ওদিকে তো পানি কি হয়ে গেছে, শুকাই গেছে। এবার খুতবা বন্ধ হইলে মাছ যখন যাওয়ার চেষ্টা করবে, সামনে যাই দেখবে কি পানি নেই, যাইতে পারে না। যেই কথা সেই কাজ। মসজিদ আনলো কোন জায়গায়? এখন নিচে গ্রামে। আর কি করছে? মসজিদের সামনে বিশাল দিঘি কাটছে, আর নদীর সাথে খাল কাটছে। খালটা করছে কেমন? দুই পাশে ঠালা, মাঝখান দিয়ে কি উঁচা। জোয়ারে ডুববে যাইবে, ভাটার সময় কি দিবে দেখবে। নামাজ তৈল কিভাবে? জোয়ার ভাটার নামাজ। কত বড় আপনার হবিস। আর ইমাম সাহেবরা কি করতেছে? জোয়ারের সময় খুতবা শুরু করে, আর খুতবা শোনার জন্য বড় বড় মাছ গড় গড় করে কোথায় আসে? এই সরু খাল দিয়ে দিঘির মধ্যে আসে। দিঘি তো মসজিদের সামনে, মাছে তো পানিতে একেবারে ভরিয়া যায়, পানি আর দেখা যাইতেছে না। এরপর লোক ফিট করা আছে যে ভাটা লাগছে কিনা। যদি ভাটা লাগিয়ে কি করে শুকাই দেয়, তখন খুতবা কি হবে? বন্ধ হবে। এখন মাছটা আটকে গেছে। এখন চিন্তা করে রাত্রেও তো জোয়ার হইবে না। কি জোয়ার দুইবার হয় না ডেলি? দিনে একবার, আবার কি রাত্রে। রাতের জোয়ার তো সব মাছ কি দিবে। তারা কাজ করো কি, এই তোমার শুকনা জায়গায় গড়া দাও। কোন জায়গায়? ওই যে উঁচা জায়গাটা আছে না, ওই উঁচা জায়গাটায় গড়া দিয়ে কি করো? আটকাই রাখো। তো মাছ তো আর আটকায় নাই, আটকেছে, অন্ত মাছ নাই। আসলে মাছ আটকে নিয়ে হয়েছে কিনা? আসলে মাছ আটকে নেই হয়েছে। যেহেতু গড়া যদি না থাকতো, রাতের জ্বরে মাছ কি করতো? নামে যেতে পারতো না। এখন শনিবার তো মাছ ধরে না, শনিবারে গড়া দিয়ে রাখে। রবিবার হইতে কি করে? মাছ ধরা শুরু করে। তো বড় বড় মাছ যখন পায়, খুশিতে কি করে? উল্লাস করে, জাগর দেয়। বুঝছেন কিনা? তো ওখানে 70,000 লোক ছিল। ওই গ্রামে মোট লোক ছিল কত?
70,000। এই 70,000 লোক 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? 12,000 লোক তারা মাছ ধরে না, মাছ ধরতে বাধা প্রদান করে, যে না এইটা আল্লাহর বিধান হইতে পারে না, এটা কোনোদিন জায়েজ হইতে পারে না। এখানে যদিও তোমরা শনিবার মাছ ধরো না, কিন্তু ওই যে গড়া দাও, আটকেই রাখো, এতে মাছ কি আটকা পড়ে গেছে, কাজে এই মাছ ধরতে পারবে না। আর কিছু লোক তারা কৌশল করে কি করে মাছ ধরে, আর কিছু লোক মাছ ধরে না কিন্তু বাধাও কে দেয় না, ওদের কিনে টিনে খায়, দুইটা মাগনা টাগনা নিয়ে খায়। এরা মানে মাঝামাঝি অবস্থায় আছে। তো কত হাজার লোকে বাধা প্রদান করে? মোট লোক সংখ্যা কত? প্রথম তো মৌখিক বাধা দিস, আর শোনে না। এরপরে আগে তো বন্দুক পিস্তল ছিল না, বাঁশের লাঠি ছিল, কান বরাবর কি বানাইছে? লাঠি বানাইছে। ওই গড়া দাওয়ান থেকে পিঠে পিঠি শুরু করত। কোন থেকে? যে গড়া দিতে পারবো না, ওরা গড়া দিমু, এরা কি এইতে জুমার পর কি এক ধাপ পিঠাপিঠি, মাথা ফাড়া ফাড়ে, দোনো পক্ষের কি হইতো? আহত হইতো। মার্ডার হয় না, কিন্তু কি আহত হইত। এক পর্যায়ে তার একটা সালিশ বৈঠক বসলো। সালিশ বৈঠক হইল যে 12,000 বলতেছে যে আমরা চোখেও যদি দেখি তাহলে অভিনয় চলবে না, আল্লাহর বিরুদ্ধ আইন চলবে না, আমরা বাধা দান করব। এক পর্যায়ে সালিশি হইল, গেরাম হইবে 2 ভাগ। কয় ভাগ? 12,000 লোক তারা যাইবে এক পাশে, আর বাকি লোক থাকবে কি আর এক পাশে। মসজিদ হইবে 2টা। কয়টা হইবে? একটা মাছ ধরাইয়াদের মসজিদ, আর একটা কি মাছ না ধরে। ইমাম হবে কয়জন? একজন হলো ফতুয়া দেবে মাছ ধরা হারাম, আর একজনের ফতুয়া দেবে কি মাছ ধরা জায়েজ। এই পর্যায়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গ্রাম কয় ভাগ হয়েছে? এক ভাগে কত? তারা কি আর এক দলে ধরার পক্ষে বা কেউ ধরে। দেওয়াল হলো উঁচা দেওয়াল, এই দলের লোক ওই দলকে দেখে না, ওই দলের লোক এই দলকে দেখে না। মসজিদ এসে কয়টা? 2টা। যারা মাছ ধরাইয়া তারা তো মাছ ধরতেছে, জাগর দিতেছে, আনন্দ উল্লাস করতেছে। হঠাৎ করে একদিন আপনার এই রবিবার দিন, শনিবার তো জুমা পড়ছে, রবিবার দিন আর কোন জাগর টাগর শোনা যায় না, সারা শব্দ শোনা যাইতেছে না। ওই কারণটা কি? জাগর দেয় না, বানরের শব্দ শোনা যাইতেছে। তখন এই 12,000 লোকের এরা মই বানাইয়া, চঙ্গা বানাইয়া আপনার সিঁড়ি দিয়া দেখলো ওই পাশের বাকি 12,000 ছাড়া কত থাকে? 58,000 লোক সবাই বানর হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি। আল্লাহ বলতেছেন, হে বনী ইসরাইল, তোমরা কিন্তু জানো
আল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি, তোমাদের মধ্যে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি তাদেরকে বললাম কুন মানে কি হও, কোন মানে কি সময় কতটুকু, হ্যাঁ মুহূর্তের মধ্যে, কোন কিরাদাতান খাসিঈন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। নাউযুবিল্লাহ। এই ৫৮,০০০ লোক সব কি হয়ে গেল, বানর হয়ে গেল। তখন ওই বাকি ১২,০০০ লোক আবার চঙ্গা দিয়া মই দিয়া ওই পাশে নামলো। মোটামুটি চিনা যায়, পুরা বানরের আকৃতি হয় না, কিন্তু কণ্ঠ নাই, মুখে কি নাই, ভাষা নাই, চিক দিতেছে বানরের মতো। এদেরকে ধরে ধরে কেচরি কিচির মিচির করতেছে, ধরে ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া তো বন্ধ। এই অবস্থায় ৩ দিন তারা ছিল। কয়দিন? ৩ দিন পরে ৫৮,০০০ লোক সব আল্লাহর গজবে, নারী পুরুষ শিশু বৃদ্ধ আলেম বেআলেম জ্ঞানী মূর্খ সব মৃত্যুর মুখে পতিত হবে। নাউযুবিল্লাহ। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি এটাকে দৃষ্টান্ত করলাম পূর্ববর্তী যুগের জন্য, পরবর্তী যুগের জন্য। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর উম্মতে মুহাম্মাদের জন্য একটা ওয়াজ। সুবহান। উম্মতে মুহাম্মাদের জন্য কি? এই মুত্তাকিনরা কাদেরকে বুঝাইছে? উম্মতে মুহাম্মাদের জন্য একটা কি ওয়াজ। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। কি করো? এই ঘটনা কে ঘটাইছেন? কোরআন শরীফে এই ঘটনা কে বর্ণনা করছেন? ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, উম্মতে মুহাম্মাদের জন্য এই ঘটনা একটা ওয়াজ, একটা শিক্ষা। এই কথা কে বলছে? আল্লাহ। তো লক্ষণীয় বিষয় হইল যে ৫৮,০০০ লোক, তার সবাইকে জাল্লা ছিল। একটা গ্রামে মাছ ধরে কয়জন? বাকি সবাই তো কিনে খায় নাকি? এই যে ৫৮,০০০ লোকের ৫৮,০০০ কি হয়ে গেল? বানর হয়ে গেল। কারণ কি? তারা অন্যায় কাজে কি করে না? বাধা দেয়। অন্যায় কাজে কি করে না? বাধা দেয় না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে কীর্ণ সমদহে। কি? যে অন্যায় করে আর যে অন্যায় কি করে? সহে, বাধা দেয় না। আল্লাহর গজব শুধু যারা অন্যায় করে তাদের উপরে পতিত হয় না, যারা অন্যায় সহ্য করে তাদের উপরে পতিত হয়? বিরাট শিক্ষা কিনা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, আহাল পরিবার পরিজন তাদেরকেও কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান কি করে না? নামাজ পড়ে না। বেশিরভাগ লোকই দেখা যায় মুরব্বীরা মাহফিলে আসছেন, আপনাদের সন্তান সন্ততি নাই, কি বলে নাতি নাতকুরা নাই, তাদের জন্য ভেষ্ট দুজক আছে কিনা? তার জন্য ইহ জগৎ পরজগৎ আছে কিনা? তাহলে আপনি আসলেন, আপনার সন্তানকে নিলেন না, আপনি আসলেন আপনার নাতিকে নিয়ে আসলেন না। আপনি মাহফিল শোনেন, আপনার নাতি কি করতেছে? গাঁজা খাইতেছে। কথার কথা। তাহলে এই যে বাধা না দেওয়ার কারণে
আল্লাহ তাআলার গজব কি যে অপরাধ করে তার প্রতি আসবে, না যারা বাধা না দেয় তাদের প্রতি আসবে? ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন, আমি বললাম তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাব, তোমরা যেই মসলা পরিবর্তন করছো সেই মসলা সংশোধন না করো, আমি কিন্তু তোমাদের আকৃতি পরিবর্তন করে দেব, বানরে পরিণত করে দেব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা হয়তো চেহারা বানরে পরিণত করবেন না, কিন্তু খাসলত কি? বানরের বহুত গুলা খাসলত আছে, তার মধ্যে একটা খাসলত হইল কি করে? হারাম খায়। বানরে কি করে? হারাম খায়। আপনার মধ্যে কি করবে? এই হারাম খাওয়ার প্রবণতা আল্লাহ তাআলা কি করবেন? সৃষ্টি করে দেবেন। বানরের একটা খাসলত হইল তার শরীরে যদি কোনো ঘা হয়, সে ঘা জীবনে কি করবে না? ঘষবে না। আরো কি করতে থাকবে? ঘাও বাড়তে থাকবে। কারণ ওর যে গায়ে ঘা হয়েছে আরেকজনের দেখতে আসে, দেখতে আসলে কি করে? একটু সিমডি দিয়ে দেখে যে গাটা কেমন হয়েছে, ঠিক হয় না? গায়ে দাঁড়িয়ে একটু সিমডি মারে, গা কমছে না বাড়ছে। আরেকজনে দেখতে এসে হেউ তো সিমডি মারে, আরেকজন দেখতেছে হেউ তো সিমডি মারে, গা ঘষবে না বারবার। অর্থাৎ আপনি যে গুনায় লিপ্ত হয়েছেন, এই কারো দ্বারা আপনার গুনার তওবা হবে না, ইসলাহ হবে না, বরং আপনার গুনার মাত্রা আরো কি করবে? আরো বাড়বে। প্রথম মোবাইল আপনি কেউ কিনছেন, আমার ড্যাডে কি করছে? বউ একটু খেলছে, বউর ড্যাডে কি করছে? পোলা একটু খেলছে, পোলার ড্যাডে কি করছে? মাইয়ে একটু খেলছে। কারণ ঘাও বাড়ছে না কমছে? এটা কিসের খাসলাত? কি কন? কিসের খাসলাত? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি অন্যায় কাজে বাধা দান না করো, আমি তোমাদের কি বানাই দেব? ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। কুন ফায়াকুন শব্দটা কিন্তু অনেক কঠিন, বুঝেন কিনা? কুন ফায়াকুন শব্দটা কি? যে কোনো জিনিস খলাকা, এখানে টাইম লাগে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন, খলাকা কি করছেন? ফেরেশতারে পাঠাইছে প্রথম, হযরতে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে, জিবরাইল যাও মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনতে আইছে, মাটিতে রয়েছে কান্দন, বাবা আমাকে নিও না, আমাকে নিলে এই বনি আদম বানাইবে, এরা ভালো হয় না মন্দ হয়, বেশি হয় না দুজকি হয়, কে জানে। এমন জোরে কান্দন দিছে, জিবরাইল ফেরেশতা চলে যাইছে মাটি আনতে। পাঠাইছে ইসরাফিল রে, যাও তুমি মাটি নিয়ে আসো। এক পুলিশ গেছে, আর এক পুলিশ আইছে, আসামির অবস্থা কি? কান্দন আগের মতো আছে না আরো জোরে হয়েছে? পৃথিবী আরো জোরে কান্না শুরু করছে, বলতেছে বাবা আমাকে নিও না, এই দা বনি আদম বানাইবে, ভেস্টি হয় না দুজকি হয় জানি না। ইসরাফিল কি করছে? ফিরে আসছে। ফিরে আসার পরে মিকাইলকে পাঠাইছে, যাও তুমি নিয়ে আসো। কয় নাম্বার পুলিশ হয়েছে? মাটির কি অবস্থা কি? কান্না কমছে না আরো বাড়ছে? আরো জোরে কান্না শুরু করছেন। মিকাইলও ফিরে গেছে। আল্লাহকে জিবরাইল যাও, আজরাইল, আজরাইল যাও, আজরাইল আসছে। কয় নাম্বার পুলিশ? এবার মাটি আরো জোরে কান্নাকাটি শুরু করছে।
আজরাইলকে তোমার কান্নার দাম বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি? আল্লাহর হুকুমের দাম বেশি না? কোন কান্নাকাটি শুনবো এক খামসা মাটি নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে আজরা আল্লাহ কয় যে তোমারই কাম, হ্যাঁ, তুমি কারো দয়া মায়া শুনবো না, আমার হুকুম পালন করবা। কাজেই এই বনি আদমের জান কবজ আবার তুমি করবা। বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ একবার আনছি কত কান্নাকাটি ই করে, আবার যদি জান কবজ করি তো সবাই তো আমার দোষ দিবে যে আজরাইল কি করছে। আল্লাহ বলতেছে আমি এটা কৌশল করে দেব, মানুষকে এক একটা উসিলায় মৃত্যু দান করবো, সবাই উসিলার পিছিয়ে ঘুরবে, তোমার কেউ দোষ করবে না। কথা বলছেন কিনা? কির পিছিয়ে ঘুরবে? অমুকে মারা গেল কয় স্ট্রোক করছে, অমুকে মারা গেছে কয় ডায়রিয়া হয়েছে, অমুকে মারা গেছে কয় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হাজারো গাড়ি অ্যাক্সিডেন্ট করো, যদি আজরাইল রুহ না নিত তাহলে কি সে মারা যাইতো? এ কথা কেউ বলে? তাহলে রুহ নেয় কে? তোমাকে মৃত্যু হয়েছে কেন? আজরাইল রুহ নিয়ে গেছে তো মৃত্যু হয়েছে। ঠ্যাং তিনটা ভেঙে গেলে এরপর কি বেঁচে থাকতে পারতো না? যদি আজরাইল রুহ না নিত। এখন আল্লাহ তাআলা এমন একটা কৌশল করে দিচ্ছেন যে কি রুহ নেছে কেনা আর নাম হয় কেন? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, বিভিন্ন ক্যান্সারে মারা গেছে নাকি? খলাকা, খলাকা মানে কি? সৃষ্টির মধ্যে কি আছে? স্তর আছে। কি আছে? একটা শিশু মায়ের গর্ভে সৃষ্টি হয়, একদিনে হয় না, 10 মাস 10 দিন লাগে। প্রথমত একটা রক্তবিন্দু তৈরি হয়, সেখান থেকে একটা মাংসের টুকরা তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে পুরা দেহ তৈরি হয়। এটার নাম কি? এটার নাম কি? ফলা। আর কোন? হ্যাঁ, কোন ভাইয়া কোন হও কি হয় না। তাহলে অন্যায় কাজে যদি বাধা দান না করে, অন্যায় কাজে বাধা দান না করে আল্লাহ তাআলা তাদেরকে কি বানাই দেবেন? কথা কান না। আল্লাহ তাআলা তাদেরকে কি বানাই দেবেন? 10 মাস 10 দিন ভাইয়া কি কোন ভাইয়া কোন ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলে আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত অপমানিত বানর হয়ে যাও। নাউযুবিল্লাহ। কাজে অন্যায় কাজে বাধা দিতে হবে। গরিমসি করা যাইবে? যদি গরিমসি করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে বানর, হয়তো চেহারা বানর করবেন কিন্তু খাসলাত কি করবেন? অর্থাৎ গুনাহ থেকে তওবা করার সুযোগ আর হবে না। বলে নাউযুবিল্লাহ। মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখো, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে হাতের দ্বারা পরিবর্তন করো। কিসের দ্বারা? বাধা দাও বলে না, কি করো? অর্থাৎ যেখানে পাপ হইতো সেই পাপের জায়গায় কি করো? নেক প্রতিষ্ঠা করো। এক জায়গায় যাত্রা গান হইতো, এখন কি করো? ওই যাত্রা গান পরিবর্তন করে ওখানে মাহফিলের কি করো? আয়োজন করো। অন্যায় কাজ হয় সেখানে কি করো? ন্যায় কাজ কি করো? প্রতিষ্ঠা করো। ফাইন লাম ইয়াসতাতি,
ফাইলাম ইয়াস্তাতে, যদি ক্ষমতা না থাকে ভাবে লেসানিহি, তাহলে মুখের দ্বারা কি করো, পরিবর্তন করার চেষ্টা করো। আজকের সমাজে কত অন্যায় কাজ চলতেছে, ঠিক না ঠিক? কে বলেন? অন্যায় কাজ চলতেছে কিনা? আমার ছোট সময় ছিল, আমার এই গ্রামে বিয়া হোক, শাদী হোক, ওস্তার কাম হোক, কেউ কোনো গান বাজনা করতে পারবে না। এটা মানে একটা ঘোষিত কি ছিল, এই প্রচলন ছিল। এবং এলাকার যারা বুদ্ধিষ্ট ছিল, গুণী জ্ঞানী ছিল, সবাই কিন্তু কি এটা সাপোর্ট দিচ্ছে যে না, এই এলাকায় কি চলবে না, কোনো গান বাজনা চলবে না, অনুষ্ঠান করো, যাই করো, কি। কিন্তু আসলে বর্তমানে কিন্তু এই সিস্টেমটা কি আপনার নাই। মনে করে যে অমুকে করতেছে, আমি বাধা দেওয়ার কি দরকার, অমুকে করতেছে, আমি বাধা দেওয়ার কি দরকার। আসলে সমাজে যদি গুনার কাজ হয়, আর সেই গুনার কাজে বাধা প্রদান না করে, আল্লাহর গজব, আল্লাহর লানত একজনের প্রতি পড়বে না, সবার প্রতি পড়বে। যে বনি ইসরাইলের ঘটনা দ্বারা বোঝা গেল কিনা, সমাজের যারা কর্তা ব্যক্তি আছে, লিডার যারা আছে, তারা কি করবে, হাতের দ্বারা, শক্তি দ্বারা কি করবে, বাধা প্রদান করবে। আর সমাজে যারা আলেম ওলামা আছে, তারা কি করবে, আপনার মুখের দ্বারা কি করবে, ওয়াজের মাধ্যমে, কথার মাধ্যমে, বুঝের মাধ্যমে এই বাধা প্রদান করবে। আর আম পাবলিক যারা আছে, সর্বসাধারণ আছে, তারা কি করবে, সহযোগিতা বর্জন করবে। এখন দেখা যায় আপনার ছেলে ডেস্ক বাজাইতেছে, চাউল নাই কমনি দিয়ে, ঘরের থেকে নেন, টাকা নাই কমনি দিয়া, ঘরের থেকেই তো নেয়। আপনি যদি বাধা প্রদান না করেন, তাই আপনি সম গুনায় গুণান্বিত হবে কি হবে না, কি বলেন? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, একজন বেপর্দা মহিলার কারণে 4 দল পুরুষ জাহান্নামী হবে, বলে নাউযুবিল্লাহ। একজন বেপর্দা মহিলার কারণে কত? 4 দল পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে ওই মহিলাকে জিজ্ঞেস করবে, হে মহিলা, তুমি কেন জাহান্নামী হইলা? মহিলা রাব্বুল আলামিন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবার অধীনে ছিলাম, আমার বাবা আমাকে পর্দায় রাখে নাই। আমার বাবা যদি আমাকে পর্দায় রাখতো, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একজন মেয়ের কারণে কে আসামি? বাবা আসামি। বর্তমানে কি করে, বাবাই মেয়েকে গানের স্কুলে কি করে, ভর্তি করে, বাবাই মেয়েকে ড্যান্স শিখায়। আছে না এরকম? অনেক জায়গা আছে। বাবাই মেয়েকে পরপুরুষের সাথে দেখা করার জন্য কি করে, পারমিশন দেয়, উৎসাহিত করে। মেয়েকে সাজাইয়া পড়াইয়া বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দিকে নিয়ে নেয়। এই যে মেয়েকে অন্যায় কাজের পথ দেখাইল, এই মেয়ের যত গুনাহ হবে, যত পাপ হবে, যত বদ হবে, এর একটা মাহাজনী ভাগ কার আমল নামে লেখা হবে? বাবার আমল নামে লেখা হবে। মেয়ে বলবে, রব্বুল আলামিন, বাবা যখন মারা গেছিল তখন আমি ভাইয়ের অধীনে ছিলাম। কার অধীনে? আমার ভাই আমাকে পর্দায় রাখে নাই। অনেক ভাইরা আছে, হ্যাঁ, বোন যদি সুন্দরী হয় তাহলে বোনদেরকে কি করে, আপনার প্রদর্শনী করে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, গর্ববোধ করে। এই বোনের দ্বারা যত গুনাহ হবে, এই সমস্ত গুনাহ কার আমল নামায় লেখা হবে? ভাইয়ের আমল নামায়। এরপর মহিলা যখন বিবাহ হয়, তখন ওই মহিলার স্বামীর অধীনে থাকে, বলবে, ইয়া রাব্বুল আলামিন,
আমি আমার স্বামীর অধীনে ছিলাম, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, ধর্মপথে পরিচালনা করে নাই, যার কারণে আজকে জাহান্নামে হয়েছি। স্বামী মেরা গেলে থাকে কে? ছেলে। কে থাকে? ছেলে। মা বলবে আমার ছেলে আমাকে পর্দায় রাখে না। ربنا أرنا الذين ضلونا من الجن والإنس نجعلهما تحت أقدامنا وليكونا من الأسفلين। এ পরওয়ারদিগার, আমার বাবাকে হাজির করে দাও, আমার ভাইকে হাজির করে দাও, আমার স্বামীকে হাজির করে দাও, আমার সন্তানকে হাজির করে দাও। আমি আজকে তাদের বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাব, যাতে তারা ময়দানে হাসরে অপমান অপদস্থ হয়। নাউযুবিল্লাহ। অধীনস্থ লোকেরা যখন জাহান্নামী হবে তখন তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? মামলা দায়ের করবে, কেস দায়ের করবে। রব্বানা ওয়াতিহিম আযাবান দিফাইন মিনান নার। হে পরওয়ারদিগার মালিক, আমার যারা অভিভাবক ছিল, আমার যারা গার্ডিয়ান ছিল, যারা আমাদেরকে দিনের পথে পরিচালিত করে নাই, তাদেরকে তুমি ডবল ডবল শাস্তি দান করো। নাউযুবিল্লাহ। কয়গুণ শাস্তি? আজকে আপনি সন্তানকে লালন পালন করতেছেন, মেয়েকে লালন পালন করতেছেন, ভাইকে লালন পালন করতেছেন, স্ত্রীকে লালন পালন করতেছেন, মা বাপকে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছেন, কিন্তু তাদেরকে দিনের দাওয়াত দিতেছেন না। তখন আপনার আহবাব, আয়াল, বন্ধু বান্ধব, পরিবার পরিজন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা করবে, কেস করবে, আর বলবে কি? রব্বানা ওয়া আতিহিম আযাবান দিফাইন মিনান নার। হে পরওয়ারদিগার মালিক, আমার যারা অভিভাবক, আমার যারা গার্ডিয়ান, যারা আমাদেরকে দিনের পথে পরিচালিত করে নাই, তাদেরকে ডবল ডবল শাস্তি দান করো। নাউযুবিল্লাহ। এখন এই শাস্তি থেকে আমরা কয়জনে মুক্তি আছি, কয়জনে রেহাই আছি? কি বলেন? কাজে প্রত্যেক সতর্ক হওয়া দরকার কিনা? অন্যান্য পাপের শাস্তি আল্লাহ কি করেন? আস্তে আস্তে দেন, ধীরে ধীরে দেন। কিন্তু তাবলীগের যে শাস্তি, তাবলীগে খাস না করার শাস্তি, অন্যায় কাজে বাধা দান না করার শাস্তি, এটা আল্লাহ তাআলা কি করেন? খুবই দ্রুত, খুবই দ্রুত। বুঝছেন কিনা? কাজেই এই ব্যাপারে অলসতা করার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমি ওই ৫৮,০০০ লোককে একটা হুকুম দান করলাম, কুনু, তোমরা হয়ে যাও, কিরাদাতান খাসিন, লাঞ্ছিত, অপমানিত বানরে পরিণত হয়ে যাও। বলে নাউযুবিল্লাহ। হযরতে সামুদ আলাইহিস সালাম, সামুদ কওমে সামুদ আল্লাহ কি করছেন? ধ্বংস করছেন। বিভিন্ন কওমকে আল্লাহ কি করছেন? ধ্বংস করছেন। তাদেরকে সময় দিচ্ছেন। প্রথম দিন আকাশ কি হবে? হলুদ বর্ণ হবে। দ্বিতীয় দিন আকাশ কি হবে? লাল বর্ণ হবে। তৃতীয় দিন আকাশ কি হবে? কালো বর্ণ হবে। তারপর কি হবে? হ্যাঁ, এই গজব শুরু হবে। একটা কি দিছে? টাইম দিয়েছে, সময় দিয়েছে। আপনার লূত আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালাম যে কওমকে ধ্বংস করছেন, একসঙ্গে ধ্বংস করছেন, তাদেরকে টাইম দিচ্ছেন যে এই হে নূহ নবী, তুমি কি করো? কিস্তি তৈরি করো, যাতে ওরা দেখিয়ে বোঝে এবং ঘোষণা দাও যে বন্যা হবে, যারা ঈমান আনবে না তারা সবাই কি করবে? এই বন্যায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। একটা কিস্তি বানাইতে একদিন দুদিন টাইম লাগবে, মাস সময় লাগবে। কিস্তি বানানোর পরে ওরা কি করলো? যে কিস্তি বানাইছে, আচ্ছা ঠিক আছে, আমাদের একটা পায়খানার গাছ হয়েছে ভালো,
তখন সকালবেলা ওইটা ঘুরা ঘুরা সবাই কি করতেছে, ওই পায়খানা করতেছে। এমন এক বুড়ি, সে আপনার চিন্তা করলো বাপদাদার ধর্মের চুনকালীদের নতুন ধর্ম নিয়েছে নূহ নবী, এইখানে আমি একটু পায়খানা করতে যেমন না কেমন হয়। ওই বুড়িও গেছে পায়খানা করতে। তো দেখেন না অনেকের হাত পাও কাঁপে, হ্যাঁ, ওনার শরীর কাঁপে, তো যে বর্ষে কাঁপানি দিয়ে পড়তে করলো, হ্যাঁ, নৌকার মধ্যে পড়ে গেছে, লাড়াচড়া দিয়ে উঠছে, পরে দেখি কি পুরা যুবতী হয়ে গেছে। এখন ওই যাদের কাঁপানি নেই হেরাও কাঁপানি শুরু করে, হ্যাঁ, ওই জায়গায় ওই বৃষ্টির মধ্যে পরে মোরান ঘরে উঠলে কি পুরা যুবক যুবতী হয়ে যায়। কোরবানির গরু একটু ভালোই খাওয়ায় নাকি, যেটা দেখ কোরবানির তালা তারা একটু চুবেই মারবে, এই জন্য এগুলো কি করতেছে, হ্যাঁ, মোটা তাজা করতেছে, চুবনিটা ভালো করে কি করতে পারে, খাইতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন আফারাত তান্নুর, হে নূহ নবীর বংশধর, তোমরা যখন দেখবে তোমাদের চুলায় পানি উঠছে, তখন বুঝবা অতি শীঘ্র বন্যা শুরু হবে। সুবহানাল্লাহ। কোথায় পানি উঠছে? চুলায় কি উঠবে? পানি উঠবে। তো নূহ নবীর একজন মহিলা উম্মত ছিল, পাহাড়ের পাশেই তার বাড়ি। সে ওই শোনা শোনা শুনছে যে বন্যা হবে। বলছে নূহ, বন্যা কি হবে? বলে হ্যাঁ বন্যা হবে। তা আমার তো কোনো ছেলে পান নাই, আমি একলা থাকি আমার বাড়িতে, পর্দা দেওয়া চতুর্দিকে, তা আমি খবর পাবো কেমন? যে বুড়িমা যখন চুলায় তলি দেখবা কি করছে, ভিজে উঠছে, তখনই বুঝবা কি আমার বন্যা হওয়ার কি আছে সম্ভাবনা। তো বলছে নূহ, অত আমি বুঝি না, তুমি আমাকে নিয়ে দিও। নূহ আলাইহিস বললেন কি ঠিক আছে আপনাকে নিয়ে যান, কিন্তু কি বলেন নাই ইনশাআল্লাহ, কি বলে নাই? নিয়ে যাওয়ার তৌফিক দেওয়ার মালিক কে? তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তো ঠিকই বন্যা আসলো, বুড়ি দেখতেছে চুলার তলে কি পানি আসে, এদিক ওদিক সে বন্যার আর কিছুই কি দেখে। বন্যা হইল 40 দিন কি রইল, পানি রইল। এবার পানি টানতে টানতে আরো কয় মাস লাগবে? 6 মাস। তখন নূহ নবীর মনে পড়ছে কার কথা? বুড়ির কথা। বুড়িকে তো বলছিলাম যে কি হবে, বন্যা হবে। তো তাড়াতাড়ি বুড়ির কাছে গেলেন, যাই দেখে যে বুড়ির বাড়ির একটা খোলও লড়ে না। সুবহান, যে গুয়ার খোল টানাই দেওয়া পর্দার বেড়া, এটাও কি করে না, লড়ে না। আর বুড়ি বলতেছে নূহ, কি আমার গাড়ি বসে গুস করবো, রওনা দেবো, বন্যা কি হবে? সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমি ভুলে গেছি কিন্তু তুমি কি বলো।
আল্লাহ لا إله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الفضيلة قدرة رفيعة وبعثه مقاما محمودا إنك لا تخلف نشر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূহ আলাইহিস সালাম কওমকে আল্লাহ কি করছেন? ধ্বংস করছেন, বন্যা দিয়ে শেষ করছেন। সময় দিয়েছেন কিনা? ফেরাউনের বংশধরকে আল্লাহ কি করছেন? নদীতে চুবাই মারছেন। এর আগে তাদেরকে 9টা বালা দিয়েছেন। কয়টা বালা? 9টা বালা দিয়ে একের পর এক একের পর এক একের পর এক সর্বশেষ কি করছেন? চুবাই মারিয়ে ফেলেছেন। তো এর আগে কি করছেন? সময় দিচ্ছেন। কিন্তু কোন বালায় আল্লাহ সময় দেন না? তাবলীগে খাস যদি কেউ না করে, অন্যায় কাজে বাধা প্রদান না করে, আল্লাহ বলছেন কি? খুবই সতর্ক কথা। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত অপমানিত বানর হয়ে যাও। নাউযুবিল্লাহ। তাবলীগ খাস করা কি ফরজ? তাবলীগ খাস করা কি? তাবলীগ কয় ভাগ? দরকার তাবলীগ কয় ভাগ? ঠিকই, খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। তাবলীগে খাস অধীনস্থ লোকদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে কি করা? নিষেধ করা, আল্লাহর পূর্ণাঙ্গ শিক্ষা আমলে তাকিদ প্রদান করা। কি ফরজ না নফল? ফরজ না নফল? এই ফরজ যদি ত্যাগ করে দুনিয়াতে আল্লাহ কি বানাই দেবে? দুনিয়াতে আল্লাহ কি করবেন? আর পরজগতে ডবল ডবল শাস্তি দান করবেন। নাউযুবিল্লাহ। পরজগতে কি করবেন? এখন প্রত্যেকেই চিন্তা করেন আপনার অধীনস্থ কয়জন আছে? কি বলেন? আপনার অধীনস্থ কয়জন আছেন? এই প্রত্যেককে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষার জন্য তাকিদ প্রদান করতে হবে কি হবে না? তাহলে আপনার যে চিন্তা সাধনা করেন, এই বছর যে লোক হয়েছে মাহফিলে, আগামী বছর কি এই কজন হইবেন আরো কমবে? সেজন্য তাবলীগ খাস করতে হবে নাকি? বিশেষ করে বন্ধু বান্ধব, বন্ধু কি সে কিন্তু আপনার অধীনস্থ, যার সাথে আপনি চা খান, হ্যাঁ, যার সাথে আপনি কি খান? চা খান, যার সাথে আপনার ভালোবাসা আছে, মহব্বত আছে, সেই লোকটা আপনার কি অধীনস্থ। কাজী তাকেও কি করতে হবে? এই দিনের দাওয়াত দিতে হবে, তাকেও দিন বুঝাইতে হবে। বোঝা গেছে কিনা? আরো তাবলীগে আম, আম ভাবে রাজা প্রজা ধনী দরিদ্র আপনার সবাইকে দিনের পথে কি করা? আহ্বান করা। এই ব্যাপারে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি যে আমাদের যে কয়টা কেন্দ্র আছে প্রত্যেকের একটা তারিখ কি করা হইবে, নির্ধারণ করে দেওয়া হবে। ওই তারিখ মতো তারা কি করবেন? মাহফিল করবে। অন্যথায় দেখা যায় বাড়ি দিয়া আপনার এই যে ওই মাহফিলের তারিখ করতে করতে কি বছর কি যায়, শেষ হয়ে যায়, এরপর আর কি করা হয় না। মাহফিলের অনেকটা তারিখ নির্ধারণ করা হয়েছে, একটু জানাই দিলে ভালো হয় না? 2025 সনের মাহফিলের স্থায়ী তারিখ কবাই পূর্ণাঙ্গদিন শিক্ষা কেন্দ্র কবাই আছে? মাওলানা অলিউল্লাহ রাব্বা আছে কিনা? এটা 5ই এপ্রিল শনিবার। কবাই কত তারিখ? 5ই এপ্রিল শনিবার। জিরাইল পূর্ণাঙ্গদিন শিক্ষা কেন্দ্র, জিরাইল আছে কিনা? জি, মিরন আছে, আরো তোমার লোকজন অনেক লোক আছে ওখানে।
12 এপ্রিল শনিবার, বন্ধের দিনে তো চাকরি বাকরি করে এই জন্য। এরপরে লেবুখালী প্রণালী শিক্ষা কেন্দ্র 19 এপ্রিল শনিবার। কোন তারিখ? 19 এপ্রিল লেবুখালীতে। দুমকি প্রণালী শিক্ষা কেন্দ্র, দুমকি আছে না? 25 এপ্রিল শুক্রবার। পটুয়াখালী বাদঘাট, ওনারা চলে গেছেন, আসছিল, তারা তারিখ নিয়েছে 9 মে, আমরা শুক্রবার। পটুয়াখালী মারা তাজুল ইসলাম সাহেবের বাড়ি, আমার পাশেই আছে, আপনার 11 এপ্রিল শুক্রবার। বহালগাছিয়া পাকার মাথা তো এটা মাহফিল হয়ে গেছে। তারপর পটুয়াখালী আনোয়ার তালুকদার বাড়ি আছেন, 8 এপ্রিল মঙ্গলবার। শারিখালী বাবুল হাওলাদার বাড়ি 15 রমজান। আজকে কত? 10 রমজান না, 15 রমজান ওখানে মাহফিল আছে। কলাগাছিয়া এই যে 18 এপ্রিল শুক্রবার। এরপরে চরকগাছিয়া পুরানো শিক্ষা, তো উনি উপস্থিত ছিলেন না, এখন আছেন। এরা তারিখ নির্দিষ্ট করলে ভালো হয়। এখন কইয়ে গেলে তো সবাই জানতে পারে যে আপনার মাহফিল আছে, এই অনুযায়ী বাড়িতে করবেন। রমজানে দিবেন না পরে দিবেন? রমজানে তো মাহফিল হয় না, রমজানে হয় ইফতার, লোকজন আসে না, এটা বাড়ি যাই জানাবেন। আচ্ছা, এরপরে আরিফ বিল্লাহ, ও তো মোবাইলে জানবা এটা কবে দেবা। কলাপাড়ার শহর আছে কেউ? কলাপাড়ার শহরে উপস্থিত নেই তো? আচ্ছা, বালিয়াতলি 2রা মে শুক্রবার, বালিয়াতলি। এরপরে আরো আছে, কুয়াকাটা আছে। সোলাইমান কি জ্বালাইছে? তিতকাটা আবুল হাসেম আছো? জি, চলে গেছে। তারও যে কেন্দ্রগুলো আছে আমাদের, প্রত্যেকে কি করবেন, নির্দিষ্ট তারিখ দিলে আপনার কি হয়, আপনার উৎসাহ সৃষ্টি হয় যে আমাদের তারিখ হয়ে গেছে। বাড়ি যাই আবার তারিখ করতে করতে আরো 2 সপ্তাহ বলে দরবার থেকে আমাদের কি করছে, তারিখ নির্দিষ্ট করে দিছে, আমাদের কি করতে হবে, মাহফিল। তাহলে লেবুখালী কত তারিখ? 19 এপ্রিল শনিবার। জিরাইল 12 এপ্রিল। কবাই 5 এপ্রিল। দুমকি 25 এপ্রিল। পটুয়াখালী বাদঘাট 9 মে। আর পটুয়াখালী হুজুরের বাড়ি হলো 11 এপ্রিল। আর হলো শারিখালী বাউল হলো 15 রমজান। কলাগাছিয়া মাওলানা কাউসার মাহমুদ ওরা জাকারিয়া 18 এপ্রিল। আর বালিয়াতলি 2রা মে শুক্রবার। ঠিক আছে? এরপরে আপনার আমতলিতে একটা কেন্দ্রীয় ভাবে কি হবে, মাহফিল হবে। এটা আমরা বসে দুইজনে একটা তারিখ আপনাদের কি করাইবে, জানাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাব। কত বাজে? জি, এখন নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে পুনরায় মাহফিলের কার্যক্রম শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।